তো আমরা বিভিন্ন হাসপাতালে দেখি যে নার্স সকলে রুগীলে হতানো হয়, রুগী সকলের দমকায়, তারা ডাকিলে 3 বার ডাকিলে একবার সাড়া দেয়, একবার হাসে যায়। অন্যরা কেন্দ্রিল মানসিকতা লো এটা ইস্যু নাকি সেবা দিবেন ইনশাল্লাহ আর বড় মানসিকতা আলহায়াত হসপিটালের আর এত দুর্ঘটনা পৌঁছে দিও আর সেবার মান যারে সবার মানে বেগুনের মুখোমুখি হইব আর আচার ব্যবহার আর সেবামূলক বেগ কিছু দিয়ে ইনশাল্লাহ আড়াই তারারে সন্তুষ্ট করতে এরকম যাতে তারা প্রথমবার আই বাড়ি যে হইতে পারে আর এই হাসপাতালে যে আর এই সেবার পেয়ে আর এইভাবে মানে তারা সেবার পেয়ে তারা ব্যবহার আচার ব্যবহার বেগ কিছু ইনশাল্লাহ আর সর্বোচ্চ চেষ্টা তাহিব আর আলহায়াত হসপিটালের আর এর একটা দুর্ঘটনা পৌঁছে দিও। সাতকানিয়া লোহাগাড়া এবং বান্দরবানবাসী বাঁশখালীবাসী বেগুন লেখা সুখবর আজিয়ে কেরানীহাট স্টেশনের যে আলহায়াত হসপিটাল উদ্বোধন গিয়ে আলহামদুলিল্লাহ এই হাসপাতালের দৃষ্টিনন্দন পরিবেশ এবং উৎসবমুখর পরিবেশে আজিয়ে তারা এই হাসপাতাল উদ্বোধন করে ছাটগাঁয়ে মেজবানের আয়োজন করে বেশি ভালো ইয়ে ছাটগাঁয়ে মেজবান যেন নলা ভালো ইয়ে গুস্ত ভালো ইয়ে ওনারা দেখতে লাগেন খুব স্মার্ট ড্রেস আপ করিয়ে এই হাসপাতালত যারা নার্স অকল সেবিক অকল আছে তারা শেষ আজিয়ে নলা ইবে আসলে নাহাইলে মেজবান হাইও নলা এরকম নলাগে নলা তো আসলে আর ইবে বেশি খুব ঐতিহ্যবাহী হানা বদ্দা আজিয়ে হসত মানুষের হানার আয়োজন করি মিনিমাম 3000 মানুষ 3000 মানুষে খাইব হ্যাঁ যারা অতিথি অকল আছে এবং এলাকাবাসী অকল প্রায় 3-4,000 মানুষের খানাপিনার আয়োজন এই মুহূর্তে আছি আলহায়াত হসপিটালের দ্বিতীয় তলা রিসেপশনের নেজে অর্থাৎ তারা আজি এজেন্ডিলে গেট আপ দেখুন রেগুলার এন্ডিলে দেখিবে না একজনই তারা টিম লিডার আল্লাহ হতা হইম অনে তো নার্স ঠিক আছে অনের নাম কি ফাহমিদা আহমেদ বিসমি ঠিক আছে অনর টিম লিডারের নেজে হজন আছে আর প্রায় 100 জনের চেয়ে বেশি আছে 100 জনের তো বেশি আছে জি জি অবশ্যই সন্তুষ্ট হব যেমন উগ্র রুগী হলদি খুব ছোট মানে হাসপাতালেতে ডাক্তার দল দিবে সিডিউল অনুযায়ী টেম অনুযায়ী ওনারা তো সবসময় তাহন তো ওনারা যদি রুগী ডাহে ওনারা সাড়া দিলে রুগীর মন্নান বড় হয় ইনশাল্লাহ এর আর তো সর্বোচ্চ চেষ্টা তাহিব আর মাথা সবসময় তাহিব আড়াই তারা যাতে সন্তুষ্ট করিতে পারি আর সেবার বাদ যাতে আরো উন্নত করিতে পারি তারা যারা মানে আরো ভালো সেবা দিতে পারি আর পরিষেবা মানুষের তা সবসময় এরকমই তাহিব অনতুন একটা নিরপেক্ষ হতা জানতে স্যার ওনারা তো নার্স যেহেতু হাসপাতাল থেকে নাজি হয়ে দেয় ওনারা তো এর আগে বিভিন্ন হাসপাতাল যে চাকরি করি তো এই হাসপাতাল লান এবং অন্য হাসপাতালের মধ্যে কোনো পার্থক্য খুঁজে পাইন কিনা ইনশাল্লাহ পার্থক্য আর ইয়ার দেখাই দিব আর রুগী হলরা আর কিভাবে সেবা দিতে গিয়ে রুগী হলরা আর কিভাবে ওরারে সন্তুষ্ট করিতে গিয়ে ইয়ার মাধ্যমে আর পার্থক্য ইয়ার দেখাই দিব দেয় পার্থক্য আর দেখাই রুগী হলে নিজেরাই আর ইনশাল্লাহ আর ব্যবহার আচার ব্যবহারের মাধ্যমে পার্থক্য ওরা নিজেরাই খুঁজে পেব আর বেফলরে সর্বোচ্চ চেষ্টা করবো আরাই সেবা দিবার লাই আর দিক দিয়ে ইয়ে সবসময় তাহিবু মানে সন্তুষ্ট পেবো রুগী হল আর হাসাই আশ্বাস পেবো কেন আছেন দাদু তো দাদু আজি হাসপাতালতে এসন অনর বাড়ি হড়ে দোয়াশরি তো নিশ্চন দেয় তো কিন্তু নতুন হাসপাতাল খবর ভাই আসছি কেন লাগানো চাই না হাসপাতাল সুন্দর না খুব সুন্দর হয়ে আল্লাহ দিলি খুব সুন্দর হয়ে ডাক্তার দেখাইবেন হ্যাঁ ডাক্তার দেখাই কি হয়ে দাও তোর সমস্যা কি আর তো মাথায় টন্ডনা দাঁতর ব্যথা তার ফ্যাডর সমস্যা জ্বর মারে জি ঠিক আছে অনে আলহামদুলিল্লাহ সালাম আলাইকুম অনে এনে ফোয়ারেশন তো না না তাই অসুস্থ অন্য ডাক্তার দেখাবেন জি কি সমস্যা হয়ে দেয় হাত তো না এটা গলার সমস্যা হয়ে সিনের সমস্যা হয়ে জি তো ফেসারার সমস্যা আছে লিভারের সমস্যা আছে দেখাইতে মাসি দিয়ে রে ডাক্তার দেখাবেন লেশন না জি কি রোগ দেখাবেন খুদ্দ নিয়ে আর কেন হাসানি জি তারপর খুদ্দ নিমিকে কান হাসপাতাল কেন লার নতুন না আল্লাহ যদি ভালো লাগে খুব ভালো লাগে সুন্দর হয়ে ন সুন্দর জি না যে ডাক্তার না হয় মাঝে এখানে সাহেবের লাইসেন দেয় সাহেবের লাগছে কেন লার নতুন কেন লার খুব সুন্দর লাগে আল্লাহ দিলি খুব সুন্দর লাগ দুঃখ দেখতে সুন্দর লাগে আলহামদুলিল্লাহ ভালো লাগে অত্যাধুনিক এটা যে হাকসন বেশি যে হিসেবে লাগা আছে যাবতীয় খেদমত সাথে বাধা করলে কাস্টমার ইনশাল্লাহ আইব জি অনর বাড়ি হটে পদুয়া জি ঠিক আছে তো হাসপাতাল লল কেন লার নতুন দেখেন না এনে ঘুরি চাইন না ইনশাআল্লাহ ভালো লাগে চাই ঘুরে গেছিলাম সুন্দর হয়ে ভালো লাগে জি দর্শক আলহায়াত হসপিটাল কারেনিহাট বান্দরবন যেবেন দেয় এই রোডের মাথাত ঠিক আছে রোডের মাথাত একটু দৈনে বাতিসরব মসজিদের সামান্য দক্ষিণে আলহায়াত হসপিটাল ইয়েন আজি উদ্বোধন হয়ে আর এই হসপিটাল ইয়েন যে যারা পরিচালক আছে তার মধ্যে একজন আর ডাক্তার মোজাম্মেল ভাই হতা হইম মোজাম্মেল ভাই জানাইবো এই হাসপাতাল ইয়েন গঠনের পিছনে তারা লক্ষ্য এবং উদ্দেশ্য এবং এই হাসপাতালত কি সেবা কলিতার আর রুগীসকলরে দিব ইয়ে নাই মোজাম্মেল ভাই
বেতে ফুসলাইম তার আগে ওনারা আর একটা বিষয় শেয়ার করি এই সাতকানি কেরানীহাট স্টেশনে যে এত সুন্দর একটা হাসপাতাল আইও চট্টগ্রামের ফোয়াশেপে সাতকানি লোহাগড়ার ফোয়াশেপে আয় মুগ্ধ হই বিশেষ করে অপারেশন থিয়েটার গান অত্যন্ত সুন্দর উঠিজিয়ান হয় এরপর ওনারা ইকোকার্ডিওলজি জিবে চেকআপ আছে ইসিজি ইকোকার্ডিওলজি মেশিন অত্যন্ত আধুনিক এবং খুব সুন্দর এবং এটারা যে দ্বিতীয় তলা তৃতীয় তলা রুগীসকলে সুন্দরভাবে এর অবস্থান করি সেবা নিতে এবং ইতারার বিশেষ করে আবাসিক জিএন ব্যবস্থা ওনারা ভিডিও দেখতে লাগবেন যে বেড সিস্টেম যারা কেবিন লব বিআইপি কেবিন এবং রুগীরে ডাক্তার যারা ভর্তি দিব যারা তার অবস্থান করিব বাস করিব হয় একদিন অবস্থান করিব প্রত্যেকটান রুমনে জায়গায় খুব সুন্দরভাবে সাজানো বেডটিনও সাইজও বড় এবং অনেক সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন সব মিলিয়ে এই আল হায়াত হসপিটাল ইয়ানোর উত্তর সফলতা আমরা কামনা করি এবং আশা করি এই সাতকানিয়া কেরানীহাট স্টেশনে যে আল হায়াত হসপিটাল ইয়ান বেশি দিন সময় না লাগবে জনগণের দোরগোড়াত পৌঁছি যাতে মানুষের আশা আকাঙ্ক্ষার একমাত্র বর্ষ হবে আল হায়াত হসপিটাল ইয়ান রুগী সকল্লাহ হতা হইয়া ওনারাই উনিবেন ভিডিও নিয়ে আছে আমি মোজাম্মেল বেল্লাহ হতা হইয়া ভাই কেন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আজিয়া হাসপাতাল অনারার আল হায়াত হসপিটাল উদ্বোধন করিগন এবং সাতগাই এম এস বানার আয়োজনও করিগন কি দেখতে লিখবেন মানুষের চোখে মুখে মানুষের মনোভাব খুন্ডিলে অনেক দেখতে লিখবেন আলহামদুলিল্লাহ আর প্রথমত ইচ্ছা আছিল আল্লাহ রহমতে আর কেরানীহাট কেন্দ্রিক অনেক হসপিটাল আছে এবং অনেক ভালো সেবা দিয়ে যায় আরও নিজেরাও অন্য হসপিটালের মাধ্যমে মানুষের সেবা দিই কিন্তু নতুন কিছু গরিবের এবং খুবই পরিষ্কার পরিচ্ছন্নভাবে নতুন কিছু আনিয়ে এনে মানুষের আরও সেবা বেশি বাড়াই দিবার একটা ইচ্ছা আছিল ডাক্তারের ফরিতে এবং সাথে সহযোদ্ধা হিসেবে মানে কি আমি আরও অনেকের পাইলাম যেন ডাক্তার আমিনুল্লাহ ফরহাদ ডাক্তার জসিম ভাই ডাক্তার জাহেদ ডাক্তার হামিদা ইয়াসমিন আরও অনেকেই আছে যারা নাম হয়তো আমি সংক্ষেপের হারানো নলয় তো তারালাই আলাপ আলোচনা করিয়ে না আর চাইদি মানে ভিন্ন ধরনের কিছু করিম যেন হসপিটালের ঢুকিতে এখান হসপিটালের পরিবেশ সুন্দর একখান পরিচ্ছন্ন পরিবেশ এবং আচরণগত দিক দিয়ে না যেন আরও বেশি মানে কি উন্নত মানুষের একটুকে আশ্বস্ত করতে পারে এরকম আর সেবার দিক দিয়ে হলে কি প্রথমে আইলে মানে আর যেন ইমার্জেন্সি সেবা হঠাৎ করে হার্টের রোগগুলি এসে আর ইমার্জেন্সিভাবে ম্যানেজ করি অন্তত হ্যাঁ আর যদি ফুল ট্রিটমেন্ট এটা তারা গরিব নেও পারি কিন্তু তে সরজন পর্যন্ত জেনে সেটেল থাকিতে পারে হঠাৎ করে উগ্র ফোয়া পানিত ফিরে এসে হঠাৎ করে উগ্র ফোয়া দেখা ইমার্জেন্সি রুট অফ অ্যাক্সিডেন্ট এসে অথবা ডেলিভারির কেস দেখা যায় তোর দিকে মানে কি আরা হয়তো আগে দেরি হয়ে যেত যে হানো একখান হারণে আনা সাইমদের তৈরি তারা একেবারে শিরুত্তরিত ধরে এনে লেবার রুম পর্যন্ত ওর মানে চিকিৎসার হনজানা ঘাটতি নয় এমনকি সে লেবার রুমে ঢুকিবার আগে যে পরিচর্যা দরকার ইয়ানো যেন প্রফারলি হয় এবং সার্বক্ষণিক যেন ভালো ডাক্তার গাইনি ডাক্তার দিয়ে তত্ত্বাবধানে যেন সে সেবা পায় এনকি যাইনে ডেলিভারি করাই শেষ নয় বাচ্চার কেন নন এরপরে যাইনে মার কেন নন এমন এনকি আমরা দেখি তো অনেক সময় আসলে এই নলেজের অভাব হোক অথবা দেখা যাতে মানুষের বুঝাইতে পারো না হারণ হোক দেখা যাতে না ডেলিভারি করার মতো করত যাইনে করত না আর কেন হতা গত কয়েকদিন আগে পত্রিকা তোনারা দেখতে লিখবেন যে গাইনি ডাক্তার অর্থাৎ প্রসূতি বিশেষজ্ঞ জিবে আছে ডাক্তার এবার ভুল চিকিৎসার কারণে নবজাতক মারা গিয়ে ঠিক আছে তাহলে আরা এন্ডিলে হন কিছু এডও বুকি নেওয়া অথবা ওনারা ডাক্তারগুন হন মানসিকতার আবার মহিলা ডাক্তার কোন ক্যাটাগরি রাখবেন ওনারা অনেক যে হইতে লাগবে যে ভুল চিকিৎসা কারণে রুগী মারা গিয়ে আমি এই বিষয়ে নজাইম আসলে ভুল চিকিৎসা বলতে খুব সময় হয় আর দেশের মধ্যে যথেষ্ট ব্যাগুনের চেষ্টা করে কিন্তু আরও চেষ্টা করি এই ধরনের ঘটনাও যেন নঘটে সেক্ষেত্রে বলতে আর তো সার্বক্ষণিক একদম পোস্ট গ্রাজুয়েশন ট্রেনিং করা আর তো সার্বক্ষণিক গাইনি ডাক্তার আছে বিশেষজ্ঞ FCPS এবং MS করা MCPS করা আর তো গাইনি ডাক্তার আছে আর স্টেপ বাই স্টেপ আর হনক মেডিকেল অফিসার যদি ও যদি সিক ফিল করে মানে ও যদি ফিল করে দেয় তো সিনিয়র দাহন ধরা আর এই ব্যবস্থা রাখি একেবারেই ডাক্তার সকল তত্ত্বাবধান খুব ভালো ডেলিভারি সেবা দিতে আর এরপরে যাই তোর সার্বক্ষণিক মানে নবজাতক কল এবং ওদিকে যারা শিশু রোগের মানে ভালো ট্রেনিং করি তারা দিয়ে না আর ওদিকে মানে আরান বাচ্চা কলের কেয়ার দিতে আর এনে মহিলা এবং অন্য অন্য সেক্টর বিশেষ করে সার্জারি সেক্টরের মধ্যে আনাতন এই ওয়েল নোন আর হয়তো আজ নাম নহর আর ওয়েল নোন মানে কি সার্জারি বিশেষজ্ঞ FCPS পাস করে এরকম ডাক্তার কল আছে আর তারা আদি সেবা দিও এবং আরও কিছু হয়তো প্রথম দিকে ঘাটতি থাকিব অনেক দেখতে লাগবে এত বড় আয়োজন সব কিছু মিলাই এই ঘাটতি আর ইনশাল্লাহ 1-2 মাসের মধ্যে মানে কি ইনশাল্লাহ ইমপ্রুভ করে লিও সেক্ষেত্রে সেবার মান কারণের মধ্যে মানুষ নতুন একটা কিছু দেখব এই প্রত্যাশায় মানে কি আমি এই পথ চলা শুরু করে গেলাম আজ 5 বছর আগে হইতে ধরি আর পর আমি অনেক সহযোগিতা পাই ডাক্তার এবং নন ডাক্তার বেগুন সহযোগিতা হলে ওনারা সহযোগিতা হলে অনেক বেশি কি সামনে ওনারা যারা নার্স সকল এই হাসপাতাল জিবে সেবক টিম ওনারা বানাইন ইতার প্রতি অন্য নির্দেশনা কি ইতার প্রতি আমি এনকি লাস্ট এই পর্যন্ত 3-4 বার মিটিং বসি তার লাই লাস্ট হালিয়া সন্ধ্যাবেলাও বসি বেগুন আল্লাহ প্রতিশ্রুতিবদ্ধ ইতারা অন্য অন্য হসপিটালে যে হদিন মানে ঘাটতি থাকে ইনি তারা ওভারকাম করে পারিব এবং তারা আল্লাহ হাতে হাত মিলে হাজ করিব এবং এরপরও যাই না আরা এনকি তারা অ্যালার্মিং পর্যন্ত দিয়ে আর কি দাফে দাফে মানে কি তার প্রয়োজন হলে আরো তো চেঞ্জ করা হলে করি এবং আরও দক্ষ আনিবার চেষ্টাও করি অন্য হাসপাতালত দেখিনি আর বিভিন্ন হাসপাতালত নিজে যার হাম
ঠেসার অন্যকে নগরে এটা মানে যে তেনে দেরি তো চালিয়ে অন্যকে একটু হ্যান্ডেল করিতে অনেক ভালো একটা জিনিস ইনক্লুড করে নিয়ে আর হালিয়া বক্তব্য তো আছিল তারালা যাতে বসছিলাম সেক্ষেত্রে আর হনিকে হাসায়ন দিকে প্রথমে অনুরোধ হই আর সিঁড়ির গোড়া তৈরি ধরে এনে বান্দরবান রাস্তার মাথা তৈরি ধরে আর হসপিটালের টপ ফ্লোর পর্যন্ত প্রতিটা জিনিসের মধ্যে হলে মানে কি সর্বজনেই মানে কি একটু তদারকি করিব তেনে বলে হাসিন সাহিত্য কম তা নয় ইয়ানি তারা আগালি যাব সর্বশেষ রুগীর পক্ষ তো অনারোগ্য আই প্রশ্ন করি যে কেটে খাওয়া মানুষ হাতকানিয়া লোহাগাড়া বান্দরবনে বাঁশখালী আর এলাকার মানুষ এগুলো হলে অত্যন্ত বেশিরভাগ ক্ষেত্রে তারা কেটে খাওয়া দিনমজুর রিক্সাওয়ালা ঠেলাওয়ালা এবং দিনমজুরি তারা ঠিক আছে তারা আইব অনরা সেবার নিয়ত যেহেতু গরিগন এবং ফিস্য কিরকম রাখিবেন এটা যারা ডাক্তার আছে ডাক্তার জসিম ডাক্তার আমিনুল্লাহ ফরহাদ ডাক্তার জাহেদ এবং ডাক্তার হামিদা ডাক্তার খাদিজা এবং ডাক্তার জামশেদ ডাক্তার আরও যারা আছে প্রত্যেকজন মানুষ এলাকার মানুষ জানে কিন্তু তারা কীরকম তবে হ্যাঁ একান সিস্টেম একান রুল মেনটেন করে পেলে তারা হয়তো জিবে হাদিয়া লয় আর জিবে হাদিয়া হয় অন্য ক্ষেত্রে হাদিয়া হয় ডাক্তারের ক্ষেত্রে গলাগাটা হয় অন্য হাসপাতালে তোরা হোম ফাইব কিনা ইনশাল্লাহ হোম ফাইব এবং অন্য হসপিটাল তো হোম ফাইব এবং যদি হনিকা তো যদি একেবারে এনও তাকে দয় মানে আর তো আরও টিয়া লাগের বা যে হেল্প লইবে আর আনিলে ব্যবস্থা অন্য প্রতিষ্ঠানও করে আরও করিম আর ক্যারিনারত গড়ে আল্লাহ দিলে আর শুধু আজ আল্লাহ লইনে শুধু তাকে লইতো না আর ক্যারিনার মধ্যে যে প্রতিষ্ঠানই আছে বেগেনে খুব সুন্দর সেবা দিয়ে যায় সর্বশেষ আরকান হতা রোড অ্যাক্সিডেন্ট হয়ে যে অনেক মানুষ আহত হয় হঠাৎ যে চট্টগ্রাম কক্সবাজার আরকান সড়ক গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে 10-12 জন আহত হয়ে আর এখন রুগী লই চট্টগ্রাম মেডিকেলে যাতে দিতে আলতে মারা দিতে পারে আর যদি দ্রুত ওনারা মানবিকতা পেলে ওনারা তো ক্লিয়ারনেস পেলে আর যদি এটা লই ওনারা কি তারা চিকিৎসা দিবেন নাকি আগে হনে টিয়া টোবা দিলে হনে কিছু দাবি না আর হন সময় হন হসপিটালে আগে টিয়া দাবি নগর আর আলহায়াত নগরগম আর হন অন্য প্রতিষ্ঠানও নগরে তো সেক্ষেত্রে যেন না আগে সেবা লই যাবেন বিশেষ করে বেওয়ারিশের ক্ষেত্রে আর সেবা লই যাই তবে সেক্ষেত্রে কিছু আইনি জটিলতা থাকে যদি আনারে মানে কি সেভাবে প্রশাসনে হেল্প করে যদি আনারে সেক্ষেত্রে ওনারা সংবাদ মাধ্যম যারা তারা যদি হেল্প করেন আর ওকে বেওয়ারিশ লাশ ধরতে যাই আবার কি যদি আরে যদি মানে কি বিতর্কিত গরম হয় তাও কি ইয়ান সেবা দিবার ক্ষেত্রে অনেক বাধা সৃষ্টি হয় ওনারা চেষ্টা থাকিব অবশ্যই চেষ্টা থাকিব আর দিকে নিজেরা গাড়ি আনে না হাসেন দিলে আর আগেও গড়ি গিয়ে এখন এই আলহাই তো ইনো করে যাই সর্বশেষ এলাকাবাসীর উদ্দেশ্যে কিছু হন এলাকাবাসীর উদ্দেশ্যে আইলাম তো ওনারা এলাকার পর ওনারা মানে আরে অনেকে চিনন আয় ডাক্তার মোহাম্মদ মুজাম্মেল হক ওনারা সন্তান এড়ে আসছিলাম যে সেই এমবিবিএস পাস করিবার ফরতে ধরি এনে এখনও ফোন আছি ভবিষ্যতেও দেখতাম এবং আর টিমের মধ্যে আরও যারা আছে বেগুনের লই এনে মানে কি ওনারা লই থাকতে চায় সেক্ষেত্রে ওনারা আইবেন সেবা মানে কি আর লই যাবেন হন অভিযুক্ত থাকলেও আর জানা যাবেন সেক্ষেত্রে আমি সার্বক্ষণিক চেষ্টা করি কিন্তু দিকে ওনার দরজায় মানে কি যাই মানে সেবা দিবেন লাই সেক্ষেত্রে বেগুনও দরজায় এডিয়াল দরজা ইমার্জেন্সি রোগীর ক্ষেত্রে একটু তারারে চিকিৎসা নিবেলা সার্বক্ষণিক ডাক্তার তাহিব কিনে অবশ্যই থাকিব আনার তোল দিকে 24 ঘন্টা মহিলা ডাক্তার পুরুষ ডাক্তার আলাদা আলাদা সার্বক্ষণিকভাবে থাকিব জি ঠিক আছে ধন্যবাদ দর্শক ওনারা উন্নয়ন আলহায়াত হসপিটালের ডিরেক্টরদের মধ্যে একজন ডাক্তার মোজাম্মেল ভাইয়ের হতা এটা আমরা কিন্তু ব্যাগ প্রশ্ন তুলিয়ে নি যাতে ওনারা কে জিজ্ঞেস করিলে এড়াই দিলে হতা ন হন কে ওনারা ডাক্তারে ক্লিয়ার কেন করে এই তারা পরিচালক ন হয় কে ইন হন্য ভারণ পান ঠিক আছে এটা বিশেষ করে এরা অপারেশনের যথেষ্ট ব্যবস্থা সুন্দর ব্যবস্থা আছে ওনারা রুমনে যায় ঘুরিয়ে চাই ভিডিওতে ওনারা দেখতে লাগবেন এরপরে মহিলা ওয়ার্ড পুরুষ ওয়ার্ড সব কিছু এটা আছে এক্ষেত্রে অনেক শুধু বাইরের স্ট্রাকচার দেখুন কিন্তু প্রত্যেকটা জিনিসের একটা মিনিং আছে এই যে আর মডিউলার ওটি এই যে অনেক দেখুন অন্য ওটির মধ্যে অনেক শুধু টাইস দেখুন আর এটা দেখুন অন্যরকম এই প্রত্যেক কানল দেখে মানে চিন্তা করে করা গেছে শুধু যে হার্টে অপারেশন করা গেলেন তা নয় রোগ প্রতিরোধলাই মানে জীবাণু দিয়ে ইনফেকশন না পান কি ব্যবস্থা করেন যে ইনফর্ম তো মানে সূক্ষ্ম মাথায় চিন্তা করি না আর বড় বড় টিম ইঞ্জিনিয়ার দিয়ে নেবে বানাই সেট করিয়ে নে করি যে গেলাম মানে একটা নোটি ফাইলাম ডাক্তার আছে নার্স আছে অ্যানেস্থেসিয়া আছে দিয়ে করে ফেলে এন্ডিলে আর আল্লাহ দিলে ব্যবস্থা নেওয়ার এখন ওনারা এটা হতসজ্জা বিশিষ্ট হওয়া যায় ইয়ান দিকে আর না 50 শয্যা বিশিষ্ট ভর্তি দিলে 50 জন মতো আবাসিক তাহলে সিট সফলতা আল্লাহ দিলে নৌবো আল্লাহ দিলে হ্যাঁ এরপরও হয়তো ওইট ফেরে কিন্তু ইয়ান আর আস্তে আস্তে ওভারকাম করবে চেষ্টা করবো আর অনুমোদন লইয়ে যদি আরো বেশি গরিব ফেরি সেক্ষেত্রে আর যারা ডিরেক্টর আছে তারা ডেডিকেটেড কিরকম এদের ডেডিকেশন খুবই ভালো প্রথমের দিকে ওর দিকে তারা তো মানে আসলে এখন জনসেবা দিবেলে যেভাবে বাইরে তারা নিজের মন মানসিকতা বলতে তার ওর দিকে এটা ব্যবসায়িকভাবে হনিকা নয় এবং ব্যবসা প্রতিষ্ঠান নয় ডাক্তাররা কল মানে নিজেরা উদ্যোগের নিজেরা ঠিয়া দিয়ে নিজেরা প্রতিষ্ঠান করে নিজেরাই সেতে যে ক্ষেত্রে তার ওর দিকে বিভিন্ন জায়গার মধ্যে আগে যেটা আছে খুব সুন্দর হনক জামালা ছাড়া মানে শত রুগী চাই গিয়ে শুধু টিয়া হামাই গিয়ে এখন টিয়া ইনভেস্ট করে শুধু রুগী কল সেবা দিবে লাই তাহলে হইতে পারে এখন বহুত বছর বাদে এই সবখানে কারণে রাষ্ট্রীয় রুগী কলে মন মতো সেবা আনফাইব ইনশাল্লাহ
ইনশাল্লাহ আর সময় দেন এবং ওই দিকে আর একটু মানে 1-1.5 মাস জিয়ান যদি আর ছোটোখাটো ভুলও থাকে ওনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে চাইয়ে নেয় আর হাজ করে যাবে সুযোগ দিবেন। ধন্যবাদ ধন্যবাদ। আইলদি আল হায়াত হসপিটালের একজন সদস্য আর আসলে এই স্টাফ বলে কেমন জানি লাগে আর হলে আল হায়াত পরিবারের মধ্যে একজন সদস্য আর প্রতিটা বেগুন একজন সদস্য আর মূল উদ্দেশ্য আর হলে মানুষের শুধু সেবার মান যেভাবে উন্নত করা যায় ডেভেলপ করা যায় আর মাসি হতে শুরু করি আর সিস্টার হতে শুরু করি আর ব্রাদার হতে আর বারবার একখান দিক নির্দেশনা দিয়ে ইয়ানলদি শুধু সেবা আর তার কিছু মানে আশা নকরিবেন যেভাবে সেবা দেওয়া যায় আশেপাশে আর বিভিন্ন হাসপাতাল আছে অন্য হাসপাতালে চেয়ে আর যেভাবে ভিন্নতা তৈরি করতে পারি ইয়ানা আর গরিবের চেষ্টা করি ইনশাল্লাহ। ধন্যবাদ। আমার টিমত ছজন আছে আর টিমত আর 12 জন রিসেপশনিস্ট আছে। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার ইহসানুল করিম কনসালটেন্ট ডেন্টাল সার্জন হিসেবে আল হায়াত হসপিটালে নিয়মিত চেম্বার করব। তো এখানে আমরা সার্বক্ষণিক মুখ এবং দাঁতের জটিল এবং কঠিন যত রকমের রোগ আছে সব কিছু বিষয় নিয়ে আমরা এখানে চিকিৎসা করব। এখানে আমরা আল হায়াত ডেন্টাল ইউনিটের একটা বিশেষত্ব হচ্ছে এখানে আমরা আরবিজি সেট আপ করেছি, যেটা হচ্ছে মুখ এবং দাঁতের ইনস্ট্যান্ট যে আমরা এক্সরে করতে অনেক সময় দেখা যায় যে বাইরে অন্য রুমে পাঠাতে হয়, এখানে সেই সুবিধাটা আমরা একসাথেই অ্যাড করেছি, যেখানে রুগীর চিকিৎসা চলাকালীন ইনস্ট্যান্ট আমরা কম্পিউটারাইজড এক্সরেটা এখানে অ্যাড করেছি, সাথে উন্নত মানের এন্ডোমোটর অ্যাপেক্স লোকেটর আমরা অ্যাড করেছি। আর আমরা যে ইউনিটটা সেট আপ করেছি এটা হচ্ছে ইতালিয়ান একটা ইউনিট, সেফটি ব্র্যান্ডের, এটা খুবই ভালো। আমরা এখানে মডার্ন যত রকমের ডেন্টাল চিকিৎসা আছে সব কিছুই আমরা এখানে করব ইনশাআল্লাহ। তো আল হায়াত হাসপাতালে সবাই আসবেন আপনারা, আমরা এখানে সর্বোচ্চ চেষ্টা করব সবচেয়ে ভালো সেবাটা দেওয়ার, এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে গিয়ে এখানে কম খরচে উন্নত মানের দন্ত সেবা আমরা নিশ্চিত করব ইনশাআল্লাহ। তো ধন্যবাদ সবাইকে।